আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এইচডিবি কিভাবে কানেকশন করা হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লাল তারগুলা কেবলটাই মারে নিচ্ছি। কেবলটাই মারে নিয়ে যেগুলা এক এক সাইজে কেটে নিব। সার্কিট ব্রেকার যেখানে যে বরাবর থাকবে ওই বরাবর করে কেটে নিব। আর কেবলটাই মারে নিলে এখান থেকে আপনার এই এইচডিবির তারগুলা এক সাইডে গোছানো থাকবে, দেখতে সুন্দর লাগবে। তো আমরা এখানে রুমের জন্য ব্যবহার করছি 2.5 RM তার, আর আইপিএসের জন্য ব্যবহার করছি 1.5 RM তার। 1.5 RM কারণ আইপিএসের লোড একদম কম, এই জন্য আমরা 1.5 RM ব্যবহার করছি আইপিএসের জন্য। তো আমরা মেন লাইনটা টানছি হলো যেটা মিটার থেকে আসছে, ওই লাইনটা টানছি আমরা 4 RM টানছি, কারণ এখানে বেশি লোডের কিছু নাই এখানে, এই জন্য। আর আমরা গ্রিজারের জন্য সেম 4 RM তার দিছি, কারণ গ্রামে অপশনাল দিয়ে রাখছি, কারণ হচ্ছে গ্রামে গিজারটা সচরাচর লাগা না, তারপরে অপশনাল দিয়ে রাখছি, চাইলে চালাইতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমরা অনেকটা ড্রেসিং করা, কেবল টাইমার শেষ হয়ে গেছে। এখন আমরা এইচডিবিতে সাইজ অনুযায়ী কেটে নিব। কেটে নিয়ে একটা যে বরাবর সার্কিট ব্রেকার বসবে, যে মাপে সার্কিট ব্রেকার বসবে ওই মাপে আমরা ঠিক কেটে নিছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আপনারা, যারা অনেকে হয়তো এইচডিবি বক্সটা কানেকশন জানেন না তারা বুঝে যাবেন। আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা সার্কিট ব্রেকারগুলো বসাই নিব। আমরা এখানে ওই সাইজে তারগুলো কেটে নিচ্ছি। একটা সার্কিট ব্রেকার বসাই টেস্ট করে নিচ্ছি যে এখানে আপনার সার্কিট ব্রেকারটা কোন অনুযায়ী আসে, ওই অনুযায়ী আপনার তারগুলো কেটে নিচ্ছি। আর আমরা এখানে এসির জন্য ব্যবহার করছি 16 অ্যাম্পিয়ার, সুইচ বোর্ডের জন্য ব্যবহার করছি 6 অ্যাম্পিয়ার, আপনার ফ্রিজ বা অন্যান্য পাওয়ার সকেটের জন্য ব্যবহার করছি 10 অ্যাম্পিয়ার। আমরা এখানে ইনসুলেশনগুলো ছাড়াই নিচ্ছি। আর এখানে একটা তারগুলোর আগাটা ভাঁজ করে নিব। আগাটা ভাঁজ করে নিলে আপনার লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না, এই জন্য আমরা প্রত্যেকটা তারের মাথাটাকে ভ্যান করে নিব। ঠিক আপনারা এইভাবে ভ্যান করে নেবেন, তাহলে এটা কখনো লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না। একটু মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করলে বুঝবেন না, স্কিপ করবেন না ভিডিওটা। এখন আমরা সবগুলো সার্কিট ব্রেকার বসাই নিব। মনে রাখবেন কেবল টাইগুলো কাটতে হালকা একটু আগা রাখি দিবেন। যদি একবারে গোড়াতন কাটেন তাহলে সার্কিট ব্রেকারে কেবল টাইগুলো ছুটে যাবে। তো আরেকটা জিনিস বলতেছি, আমরা এখন টেস্টার দিয়ে লাইনগুলা করে নিচ্ছি, নর্মালি টাইট দিয়ে নিচ্ছি, পরে স্টার স্ক্রুড্রাইভার দিয়ে আমরা এটা করে নিব, ভালোভাবে টাইট দিয়ে নিব, না হলে লুজ কানেকশন হবে। আমরা হলুদ তারগুলো ড্রেসিং করে নিব। হলুদ তার আমরা 2.5 RM, যেটা লাল কস্টিপ দেখতেছেন, এটা হলো মেন আইপিএস থেকে যে মেন লাইনটা আসবে, ওইটা আলাদা করে নিচ্ছি। আর বাকিগুলা 1.5 RM যেগুলা, এটা হচ্ছে আপনার সুইচ বোর্ড থেকে আসছে।
এগুলো আমি সবগুলাকে ইনসুলেশন ছাড়িয়ে এটাকে সবগুলাকে আমি একসাথে জড়ো করে প্যারালাল করে নিব। একটি সার্কিট ব্রেকারের মাধ্যমে চলবে, এই জন্য সবগুলাকে আমি মোড়াই নিচ্ছি। আগাটা একটু চুক্কা রয়েছে, এই জন্য আগাটা কেটে ফেলে দিছি। এখন একটা সার্কিট ব্রেকার লাগিয়ে দিব। সার্কিট ব্রেকারটা অবশ্যই 6 অ্যাম্পিয়ার ব্যবহার করবেন। 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারটা ব্যবহার করলে কোনো সমস্যা হলে টিপ করবে তাড়াতাড়ি। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই সার্কিট ব্রেকার যেগুলো সিঙ্গেল, এগুলা হচ্ছে আপনার এসপি সার্কিট ব্রেকার বলা হয়। আমি আগাটা ব্যান করে সেম আইপিএসের মেনটা আইপিএসের তারের সার্কিট ব্রেকারের উপরে মাথায় লাগিয়ে দিব। এখন আমি কালো তারগুলোকে কেবল টাই দিয়ে বেঁধে নিব। সবগুলা কেটে ইনসুলেশন ছাড়াই সবগুলাকে মোড়িয়ে নিব। অবশ্যই সবগুলাকে সমান করে নেবেন। একটু মাথা একটু বেশি হলে একটু সবগুলোকে কষ্টিপ মেরে করে দুইটা মাথা বের করে নেবেন। দুইটা মাথা বের করে নিলে তাহলে আপনার সার্কিট ব্রেকারে একটু জঞ্জাল লাগবে না, সার্কিট ব্রেকারটা দেখতে সুন্দর লাগবে। আর আমাদের ভিডিওটা দেখে যদি আপনার যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কিছু বোঝার যদি থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন। এখন আমি নিউট্রালটা উপরের ডিপি সার্কিট ব্রেকারের উপরে কানেকশন দিয়ে নিছি। এখন আমি যে মেন দেখতেছেন 4RM ব্যবহার করছি মেন, এটা আমি নিচে সেম বরাবর উপরে যে মাথা লাগাইবেন উপরে সেম বরাবর নিচে মেন লাগাইবেন। এখন আমি ফেস লাগিয়ে নিচ্ছি। ফেসটাকে একটু ভালোভাবে টাইট দিবেন যেন কখনো নোজ কালেকশন যেন না হয়। এটাতে আমরা আর ওইটার সাথে একসাথে করলাম না ওগুলার সাথে, কারণ মেনটা আমরা আলাদা রাখছি। আমরা এখন প্রত্যেকটা সার্কিট ব্রেকারের জন্য লুপ বানিয়ে নিব। লুপ বানিয়ে একটু একটু ব্যান করে দিব। ব্যান করে দিলে একটু দেখতে সুন্দর লাগবে। সুন্দর করে যদি আপনার হাতের মাধ্যমে একটু ব্যান করে দেন দেখতে সুন্দর লাগবে। তবে সবগুলি এক মাপে কাটবেন। এখন আমি সবগুলি লুপ প্রত্যেকটা সার্কিট ব্রেকারে ড্রপ করে দিব। এখন আমি টেস্টার দিয়ে হালকা করে টাইট দিয়ে নিব। টাইট দেওয়ার পরে আমি স্টার স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট দিব, কারণ এটা লুজ কানেকশন হওয়া যাবে না, লুজ কানেকশন হলে স্পার্ক করবে। এখন আমি একটা বড় তার দিয়ে মেইন ফেজ থেকে ডিপি সার্কিট ব্রেকার থেকে এসপি সার্কিট ব্রেকারে অফ করে দিব। খেয়াল রাখতে হবে একটাও যেন দুইটা লুপ একসাথে ঢুকছে কিনা। কেটে একটু ছোট করে নিব, কারণ এসডিবিতে বড় তার রাখার কোনো কাজ নাই, জঞ্জাল সৃষ্টি হয়, ভবিষ্যতে তার খুঁজে নিতে কষ্ট হবে। এই জন্য আমরা তারগুলো মাপ মতো কেটে নিছি। পুরোটা ভালোভাবে টাইট দিয়ে দিতেছি। এখন আমাদের এখানে লাইন আছে কিনা ঠিক আছে কিনা আমরা চেক দিয়ে নিব সিরিজ লাইন দিয়ে। এখন আমরা চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কারেন্ট ঠিক আছে। এখন আমরা দেখব প্রত্যেকটা লুপে কারেন্ট একই গেছে কিনা, কোথাও মিস হয়েছে কিনা।
ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা সার্কিট ব্রেকার উঠাই সেমভাবে আউট হয়েছে কিনা সেটা দেখব। সবগুলো ঠিক আছে, দেখতেছেন আমাদের সুন্দর একটি এসডি বক্স কানেকশন হয়ে গেছে। এখন আমরা উপরে কভারটা লাগিয়ে নিব, কভারটা লাগিয়ে দিই, কাজ শেষ আমাদের। আসসালামু আলাইকুম।